তুমি আমাকে এইভাবে প্রতিদিন তোমার বুকের উপরে শুয়ে রেখে আমার টুনটুনি ধরে টানাটানি করো কেন? সাগরের কথায় পুরো বাড়ির লোক হতবাক হয়ে তাকিয়ে আছে মোহনার দিকে। এদিকে মোহনা কি বলবে কিছুই বুঝতে পারছে না। সাগরকে ইশারা করে বলতেছে চুপ থাকার জন্য, কিন্তু সাগর আবার বলতে লাগলো, তুমি তো শুধু আমার টুনটুনি ধরে টানাটানি করো না, আবার আমার ঠোঁটেও লিপ কিস করো। আমি তো এখনো পিচ্ছি মানুষ, আমি এসব কি বুঝি আপু? সাগর প্লিজ তুই একটু চুপ থাক, এখানে অন্তত আমার মান সম্মান সব শেষ করিস না। ও মা, এখানে আবার তোমার মান সম্মান শেষ হবে কিভাবে? এখানে তো সবাই আছে, সবার সামনে বললে কি সমস্যা? আম্মু জানো মোহনা আপু কালকে রাতে আমাকে তার ওই দুইটা এ হাত দিতে বলেছে, আমি দেই নাই, তাই বকা দিয়েছে আমাকে। সাগরের মুখে এমন কথা শুনে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে মোহনার দিকে। এদিকে সাগরের বড় বোন কেয়া সবকিছু বুঝে ফেলেছে, তাই সাগরের মাথায় ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, ঠাস। এই সাগর, তুই চুপ করবি নাকি তোকে পেটাতে হবে? সত্যি কথা বললেই সবাই আমাকে মারে, এর জন্যই আমি কাউকে কিছু বলি না। মোহনা আপু, তুমি আর আমার রুমে যাবে না, আমি তোমার সাথে থাকবো না। তুমি আমার টুনটুনি টেনে ব্যথা করে দিয়েছো। এবারের মোহনা থাকতে না পেরে ঠাস করে সাগরের গালে চড় বসিয়ে দিল। মোহনা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল সাগরের রুমে। বিছানায় শুয়ে আছে মোহনা। এমন সময় কেয়া সাগরের রুমে ঢুকলো আর মোহনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মোহনা, তুই তো জানিস সাগর এখনো পিচ্ছি। তুই নিজের ইচ্ছায় সাগরকে বিয়ে করেছিস, এখন বুঝতেই পারছিস সে কতটা পিচ্ছি। আয় আল্লাহ, আমি কাকে বিয়ে করলাম? তোর ভাই যে এমন করবে আমি কখনোই ভাবতে পারিনি।